ইয়া হক আল্লাহ আলিকশাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সত্য, আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। আমি মানুষকে যতটুকু দিতে পারবো আমি সবই রেখে যেতে চাই। সবাইকে শুদ্ধ সঠিক পথে আমি আনার জন্য চেষ্টা করি। আমি আলোচনা করি মানুষের জন্য। আমি আমাকে বড় করার জন্য কিছুই করতে চাই না। বহুত দিন হলো, আমি প্রায় 40 বৎসর 42 বৎসর এই জগতে আছি, কিন্তু আমি আমাকে প্রকাশ করি নাই। এখন সামাজিক অবক্ষয়ে এবং এই সুফি মতবাদকে যেভাবে মানুষ বিভ্রান্ত করে ফেলেছে, মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ভ্রান্ত পথে। আর সেই পথ থেকে মানুষকে আমি সরল দেশে আসার জন্য আহ্বান করব। আমি এনাম চাই, আমি চাই যে সময়ের কাজটা সময়েই করে নাও। আল্লাহকে ডাকবে, তোমার শরীরে যখন শক্তি আছে তখন তুমি যদি সেই শক্তিটাকে অপব্যবহার না করে আল্লাহর পথে ব্যয় করতে পারো, তবেই তুমি আল্লাহকে পেতে পারো, আল্লাহর সান্নিধ্য পেতে পারো। তাই মানুষ কেন জানি না বলে সারা জীবন কেটে গেল, শেষ জীবনে সেই আল্লাহর নাম নেব। কাউকে যদি বলা হয় যে বাবারে তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে হবে না, আল্লাহর পথে যেতে হবে, বলে বাবারে সময় হোক, এখন তো সংসার টংসার করছি, সংসার ধর্মটা একটু ঠিকঠাক করে নেই, পরে নামাজ পড়ব। আসলে না, এই যে নামাজ পড়তে গেলে একটা শক্তির দরকার। তো যখন তোমার দেহে শক্তি থাকবে না, তখন তুমি নামাজ পড়তে দাঁড়ালে দেখা গেল রুকু দিতে গেলে কষ্ট হবে, নামাজ পড়তে দাঁড়ালে সেজদা করে সঠিকভাবে আল্লাহর নামটা নিতে তোমার কষ্ট হবে। তাই আমি বলবো যে সময় থাকতে সময়ের কাজ করো। এখানে একটা প্রশ্ন আছে সাইজি, বলুন। সময় গেলে দিন থাকিতে তিনের সাধন, আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি এরা কি সাধনের অন্তর্ভুক্ত হয় না? এই 3 এবং এই 5 এর মধ্যে পার্থক্যটা আসলে বিষয় হচ্ছে, সাইজি লালন বলল দিন থাকতে তিনের করণ কেন করলে না, সময় গেলে তোমার সাধন হবে না। তা এখন তোমার প্রশ্নটা এরকম যে 5 ওয়াক্ত নামাজ আর 3 করণ, এই 5-3 মধ্যে ব্যবধানটা কোথায়? আসলে বিষয়টা হচ্ছে, আমার দিনের নবী বললেন যে নবুয়তি, খেলাফতি, ইমামতি, বেলায়েতি, 4টে যুগ, ইসলামের 4টে যুগ। এখন নবুয়তি যুগে নবীজি যা করেছেন তা সুন্নত, সেইভাবেই আমাদের এগোতে হবে। এরপরে নবীজি বললেন এলম 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে তাসাউফ, এলমে মারফত। তা এখন প্রথম ধাপটা কিন্তু এলমে শরীয়ত। এখন এলমে শরীয়তে যদি তুমি পূর্ণ না হতে পারো তাহলে তো তরিকতে যাওয়াই যাবে না। আর সেখানে নবীজি বললেন যে 5 বার তোমার প্রভুর সামনে গিয়ে দণ্ডায়মান হও। কোরআনে বলল আকিমুস সালাত ওয়া আতুনিজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আর 5 বার কেন, 100 বারও যদি যাও, যদি তুমি সঠিক নামাজ না পড়তে পারো তাহলে লাভ হবে না। এখন এই যে 5 আর 3 মধ্যে বলল আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে আমি 3টা অক্ষর দ্বারা এই সমস্ত কোরআনকে নাজিল করিয়াছি এবং ইহা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। এখন সালাত করতে করতে বা সালাতে যেতে যেতে যখন তোমার 5 ওয়াক্ত সালাতের মধ্যে কায়েমাবি এসে যাবে, কামিয়াবি যখন তুমি হয়ে যাবে,
তখন সন্ধান করতে হবে এই তিনের। তিন কি? আল্লাহ, আদম আর নবী, এই তিনকে এক জায়গা যদি কেউ করতে পারো তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে। তাই সাইজি বললেন দিন থাকতে ওই তিনের করণ করো। আবার হিন্দু ধর্মে বলল ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনের যদি ভজন করতে পারো তবে তোমার মধ্যে সত্য, শক্তি আর প্রেমের উদয় হবে। এই যে সত্য, শক্তি আর প্রেম যে মানুষের মধ্যে নেই, সেই মানুষের কোনো কিছুতেই কামিয়াবি হবে না। এখন সত্য, আগে নিজে সত্য হও। শক্তি, দেহের শক্তিকে আহরণ করো, আর প্রেম উদয় করো স্রষ্টার জন্য, আল্লাহর জন্য। যদি সেই প্রেম নিয়ে তুমি সালাতে রত হতে পারো তবেই তোমার সালাত কায়েম হওয়া সম্ভব। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আমানা মিনাল মুশরিকিন। এখন আমি আমা বলতে যা কিছু আছে সব তোমার উপর অর্পণ করলাম। যখন আমি ওই প্রেমে মত্ত হতে পারবো তখনই আমি এই জড় জগতের সমস্ত কিছু আল্লাহর উপর সঁপে দিয়ে আমি জায়নামাজে দাঁড়াতে পারবো। আর যদি আমার মধ্যে আমিত্ব থেকে যায় তাহলে জায়নামাজে দাঁড়ালাম, ওয়াদা করলাম, নিয়ত করে আল্লাহু আকবার বলে দুই বাহু উঁচু করলাম। দুইটা হাত কেন উঁচু করলাম? আল্লাহর কাছে আমি সারেন্ডার করলাম। কিন্তু একটু পরেই আবার আমি আমিত্বের মধ্যে ঢুকে চলে আসলাম, তাহলে তো ওই সালাত কায়েম হবে না। তাই 5 ওয়াক্ত নামাজ যেটা নবীজি বলে গেলেন সেটা আমাদের আদায় করতে হবে। এবং এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতে একটা সময় তোমার মন নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাবে, আর সেই দাঁড়ানোর পরেই তিনের সন্ধান করতে হবে। তাই বললো যে সময় গেলে সাধন হবে না। সাইজি এখানে কি বললেন? সময় গেলে সাধন হবে না, দিন থাকতে তিনের করণ কেন করো না তোমরা, কেন করলে না? সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি হবে আর বাধা দিলে তোমার ওই শুকনা মোহনা। বাহ, এখানে সুন্দর একটা কথা আসলো। এখানে প্রশ্ন হচ্ছে কি যে জল শুকালে মিন থাকে না। এখন এই মিন মানে তো পোকা, আমরা বুঝি, আসলে এই মিনতে কি? এখন বিষয়টা এখানে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে জানো না মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে। এখন যেখানে তোমার প্রেমই নেই সেখানে আল্লাহ আসবে কিভাবে, থাকবে কিভাবে? অনেকে বলে এই মিনটা নাকি মিম, মিম মিম না, মিম না, মিন। মিন শব্দের অর্থ হচ্ছে মাস। এখন মিম তো মোহাম্মদ। এখানে বলেছে যে যদি তুমি আল্লাহ পাইতে চাও তাহলে তুমি নবীকে বিশ্বাস করো, নবীর দিনকে বিশ্বাস করো, নবীর আইনকে বিশ্বাস করো। যদি আমি মিমও বলি তাহলে ঠিক আছে, যে যদি আমার মধ্যে সেই প্রেম জল না থাকে, প্রেমের জোয়ার না হয়, তাহলে মোহাম্মদ এখানে থাকবে কিভাবে? অনেকে বলে মিম, মিম, মোহাম্মদ, এই তিনটা প্রসঙ্গ যে যেভাবে নিবে। আমি আগে একটা আলোচনায় বলেছিলাম যে যেভাবে নিবে সেভাবেই সে বুঝবে, কারণ প্রত্যেকটা কথার বিভিন্ন রকম অর্থ করা যায়। একটা গান যেটা নাজায়েজ বলেছে, হ্যাঁ, গান কোনটা নাজায়েজ? যেটা গাইলে মানুষের পথ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষের সঠিক পথ উল্টা দিকে চলে যায়, মানুষ নাইচে গাইয়ে পাগল হয়ে যায়, কিন্তু আসলে আল্লাহর সন্ধান তারা করে না।
ওই গানটা হলো হারাম, না জায়েজ না, শুধু হারাম। আর যে সুর, যে তাল লয় দিয়ে গান করে আল্লাহকে পাওয়া যায়, সেই গান কিন্তু হারাম না, না জায়েজ না। তো আসলে একটা কথার বিভিন্ন রূপ দেওয়া যায়। তো আমার এখানে যদি সাইজি বলল মিন, আমরা যদি বলি মিম, তো মিম হচ্ছে মোহাম্মদ, আলিফে দালে ছিল হাত, মিমকে বসালো হলো আহম্মদ, আলিফ লুকালো মোহাম্মদ হয়ে গেল, যে হচ্ছে সৃষ্টি রহস্য। মোহাম্মদ কিন্তু সৃষ্টির রহস্য। কারণ যে যখন আদমকে এই দেহধাম তৈরি হলো, তখন এ তো আদম ছিল, এর কোন দম ছিল না। এর মধ্যে আল্লাহ যতক্ষণ প্রতিষ্ঠিত না হলো, আল্লাহর অংশ না ঢুকালো, ততক্ষণে আদম। আর যখন আল্লাহ প্রতিষ্ঠিত হতে এলো, তখন হচ্ছে যে এর মধ্যে দম আনার জন্য কি করা হলো, তো মোহাম্মদকে হুঙ্কার দিল, আলিফ গিয়ে হুঙ্কার দিল মোহাম্মদের সামনে, হুঙ্কার দিয়ে বলল কোন। এই যে কোন শব্দটার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। তাহলে মোহাম্মদের ভিতর থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে, মাধ্যম কে মোহাম্মদ। এখন সেই মোহাম্মদ থেকে সৃষ্টি হয়ে যদি আমি মোহাম্মদই হারাই ফেলি, নবীকে হারাই ফেলি, তাহলে কি আমার কাজ হবে, সাধন হবে? যে যত সাধনই করো না কেন বাবারা, শুদ্ধ সাধন না করলে তার কোনো লাভ নেই। আল্লাহকে পেতে হলে মোহাম্মদকে খুঁজতে হবে, নবীকে খুঁজতে হবে। আর নবীকে পেতে হলে আহলে বায়াত পাক পাঞ্জাতনে এসে আমার মাওলা আলীর সন্ধান করতে হবে, যেটা হলো তোমার দেহের শক্তি। আর এই শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি পাবা কিভাবে, চলবা কিভাবে? এখন করা যাবে কিনা যদি তুমি তাই বুঝতা, তাহলে তো আমার প্রশ্ন করতে না, কারণ তুমি তো বোঝো না, আর তাই সবকিছু হারাইয়া পড়ে আসো। কিন্তু এই সময় মতো যদি তুমি বুঝতা, তাইলে আর হারানোর দরকার ছিল না। তাই এখানে বলল শেষ কথাটা, যে অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়, ফকির লালন বলে তিনের সময় দণ্ডেক রহে না। আসলে আল্লাহ তোমাকে দর্শন দেবে, আল্লাহর রূপ কেমন সেটা আগে জানতে হবে। আল্লাহ তোমার কাছে কিভাবে উদয় হবে সেটা জানতে হবে। আল্লাহ কার মাধ্যমে আসবে সেটা জানতে হবে। এই সমস্ত কিছু জেনে শুনে যদি তুমি ভজতে পারো, তার নামকে ভজো, তার রূপকে ভজো। রূপ বলতে গেলে আল্লাহর রূপ হচ্ছে নূরাকার, একটা আলো, আর কিচ্ছু দেখা যাবে না। আমি নাম চাই, আমি আল্লাহ, এটা বললে হবে সবচেয়ে বড় অপরাধ। কারণ পীর কখনো আল্লাহ হয় না, গুরু কখনো আল্লাহ হয় না। কারণ গুরু হচ্ছে শিক্ষক, আর পীর হচ্ছে মুরব্বী। কিসের মুরব্বী? জ্ঞানের মুরব্বী। আর এই জ্ঞান নিতে নিতে যখন তুমি পূর্ণ জ্ঞানের অধিকারী হবে, তখনই হবে কি, যে তোমার দয়াল তোমাকে 16 আনা তফিল দান করবে। কিসের, কি এর তফিল? কয় জ্ঞানের তফিল। আর যখন তার জ্ঞানের তফিল আমার হাতে তুলে দেবে, তখন সে হয়ে যাবে আমার মুর্শিদ, আর আমি হব তার ভক্ত। আসলে বাবারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সবাই জানুন, সবাই আল্লাহর পথে যান, সবাই দিনের পথে আসুন। আর সত্য সুন্দর, এটাই হচ্ছে ধর্ম। যদি আপনি ধার্মিক হতে চান, তাহলে নিজেকে সুন্দর করুন। আপনি ধার্মিক হতে চান, সত্যের উপর প্রতিষ্ঠিত হন। আপনি ধার্মিক হতে চাইলে আহম্মদের উপরে ন্যস্ত হয়ে যান। আহম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নবীর যুগল নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি এই কথা বলি, তা আমার নবী হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ নবী, সারা জাহানের নবী, সকল ধর্মের নবী। তাই আমার নবী বললেন যে হিংসা করো না,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে আলোচনা করো, ধর্ম নিয়ে সমালোচনা করো না। আমার দিনের নবী বললেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিনকে তাকে তাকে পালন করতে দাও। তোমার দিনকে তুমি যদি সঠিক করতে পারো তবে দেখতে পাবে সকল ধর্মের মধ্যেই শান্তি সত্য বিরাজ করছে। আর যেখানে শান্তি আনয়ন করতে পারলো, শান্তি হচ্ছে ইসলাম। আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমি যতটুকু জানি সেটুকু নিয়ে আমি বাড়াবাড়ি করছি, আর একজন যেটুকু জানে সেটুকু নিয়ে বাড়াবাড়ি করছে। আসলে শুদ্ধ সঠিক এবং সুন্দর পথ কেউ খুঁজছে না। কারণ যেমন হিন্দুর ব্রাহ্মণ বলছে নিচু জাতের সাথে মিশা যাবে না, আবার মুসলমানের মাওলানা যারা আছেন, মুফতি যারা আছেন, তারা কিন্তু জ্ঞানী, কিন্তু সেই জ্ঞানটাকে প্রকাশ করছে ভিন্নভাবে। এবং সকল ধর্মে বলেছে হিংসা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। তা আমি যদি হিংসাই থাকে আমার মধ্যে, যেমন হাদিস প্রমাণ করলো, যে ব্যক্তির মধ্যে যারা পরিমাণ হিংসা থাকবে সে কখনো ভেস্তে যেতে পারবে না। তাহলে আগে হিংসা ত্যাগ করো, তারপরে সময় মতো তুমি সময়ের কাজ করো। তুমি যদি একজন গুরু পাইতে চাও তাহলে সেই গুরু খুঁজতে হবে তোমাকে। একজন পীর পেতে চাও, পীরকে তা বললো যে বেলায়েতের যুগে নায়েবে রাসূল, যে নায়েবে রাসূল হতে পারবে সেই হচ্ছে পীর। তা রাসূল কি? রাসূল হচ্ছে আইনদাতা, রেসালত। এখন যার মধ্যে এই রেসালত চলে আসবে সেই রাসূল হবে। রাসূল হবে মানে আইনদাতা হবে। এখন একজন মুফতি যখন হয়ে যায় কেউ, তখন ওই মুফতি কিন্তু মুসলিম ধর্মের একজন আইনদাতা। ভুল ভ্রান্তি হলে সে সংশোধন করতে পারে। আবার যখন একজন পীর হয় তখন সে কিন্তু বেলায়েতের আইনদাতা। যখন একজন গুরু হয় তখন সে ছাত্রদের আইনদাতা। এখন স্কুলে যায় শিক্ষক পড়াবে, তখন শিক্ষক যা পড়ালো তুমি যদি তার উল্টাটা বলো তাহলে কি আইন মানলা? মানলা না। তাহলে আল্লাহর হুকুম হকাম মানো, নবীর দিনকে মানো বললো। এখন আমরা নবীর দিনকে মানবো না, আমরা গুরুর পাশ পাশ ঘুরে বেড়াইবো, আকাম কুকাম করে বেড়াবো। তাহলে কি হবে? হবে না। তাই শুদ্ধ পথ শেখো। চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই, কোথায় আছে তোর দিন দরদি সাই। কে বললো? সাইজুল আলম বললেন যে তুমি একজন চেতন গুরুর সঙ্গ করো, যার সঙ্গে থাকলে তুমি শরীয়ত জানবা। শরীয়তের পথ পাড়ি দিতে পারলে তরিকতের পথে তোমাকে নেবে। তরিকতের পথ যখন তুমি পার হতে পারবা তখন এলমে মারেফতে যাওয়ার চিন্তা করতে পারবা, তার আগে নয়। তাই আমি লিখেছি, আমি এনাম শাহ লিখেছি, কি লিখেছি, যে শরীয়তে হও সরা হও, তবেই যাবে তুমি তরিকত। তরিকতের তরি চড়ে তোমাকে যেতে হবে মারেফত, মারেফতের গহীন জঙ্গল। যদি তুমি পার হতে পারো তবেই তুমি হকিকতে দাঁড়াইতে পারবে, হক হয়ে যাবে। তো হক মানে হচ্ছে সত্য, হকিকত মানে হচ্ছে সত্য। আমার দিনের নবী বললেন যে তোমরা যদি হকিকত দেখতে চাও তাহলে আমার সামনে দণ্ডায়মান হও, আমাকে দেখো যে আমার মধ্যে কোনো কলঙ্ক আছে কিনা। নবীর মধ্যে কি কোনো কলঙ্ক ছিল? তাহলে একজন গুরু যদি কেউ হতে চায়, একজন পীর যদি কেউ হতে চায়, তবে তার ওই কলঙ্ক মুক্ত মানুষ হতে হবে, শুদ্ধ মানুষ হতে হবে। তাই আবার সাইজি বলল, সহজ মানুষ ভজে দেখ নার মন, দিব্য জ্ঞানী পাবে রে অমূল্য নিধি, পাবিবার তো মানে। সহজ মানুষ ভজে দেখ নার মন, দিব্য জ্ঞানী। এখানে সাইজি বললেন যে একজন সহজ মানুষকে তুমি ভজো, তার আইন কানুন মানো, তার হুকুম মানো, তবেই তুমি তোমার স্রষ্টার সান্নিধ্য পাবে, দর্শন পাবে। যাই হোক, অনেক কথা বলেছি, তো আরো বলবো যদি আমাকে আমার মাওলা কৃপা করে। আজকের মতো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুপথে গমন করুন, সত্য পথ দর্শন করুন, সহজ মানুষে রূপান্তরিত হন।
খোদা হাফেজ। আল্লাহ আলিক সাই।